তুমি যদি সহজভাবে ইংলিশটা শিখতে চাও, সহজভাবে ইংলিশটা বলতে চাও, এই 6টি বাক্যের ব্যবহার জেনে নাও। এখানে 6টি নিয়ম রয়েছে। এই 6টি নিয়ম যদি আমাদের জানা থাকে, আজকে থেকেই সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশে প্রশ্ন করতে পারবো। যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি খাচ্ছ, কিভাবে খাচ্ছ, তুমি কি খাবে, তুমি কিভাবে খেলবে, তুমি কি খেয়েছিলে, তুমি কিভাবে খেয়েছিলে, সহজেই কিন্তু ইংলিশে জিজ্ঞাসা করতে পারবো, সবাই কিন্তু ইংলিশটা বলতে পারবো। এখানে শুরুতে যে বাক্যটি রয়েছে, হোয়াট আর ইউ ডুইং, হোয়াট আর ইউ ডুইং। যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি দেখছো, তুমি কি খেলছো, তুমি কি পড়ছো, তুমি কি খাচ্ছ, তুমি কি করছো, সেই ক্ষেত্রে কিন্তু খুব সহজে ইংলিশটা বলতে পারবো। শুরুতে বলবো কি, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। তারপর এরকম যে কোনো একটি ভার্বের প্রেজেন্ট রূপের সাথে শুধু আইএনজি যুক্ত করে বলবো। এরকম যত ভার্বের প্রেজেন্ট রূপ রয়েছে, ডু, ইট, প্লে, তাদের সাথে শুধু আইএনজি যুক্ত করে যদি বলতে পারি তাহলেই হবে। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ প্লেইং, তুমি কি খেলছো। খুব সহজেই কিন্তু বলতে পারবো। ক্লিয়ার? যে কোনো সময় যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি খাচ্ছ, কি দেখছো, কি নিচ্ছ, হোয়াট আর ইউ, হোয়াট আর ইউ। তারপর এরকম ভার্বগুলি শুধু ইউজ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে এরকম ডু, ইট, প্লে, তাদের সাথে আইএনজি যুক্ত করে বলবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। ওকে? আর যদি জিজ্ঞাসা করি, তুমি কিভাবে কাজটা করছো, তুমি কিভাবে খেলছো, তুমি কিভাবে খাচ্ছ, সেই ক্ষেত্রে বলবো কি, হাউ আর ইউ, হাউ আর ইউ। খুব সহজ কিন্তু। হাউ আর ইউ ডুইং, তুমি কিভাবে করছো। হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। খুব সহজেই কিন্তু বলতে পারবো। হোয়াট আর ইউ ডুইং, তুমি কি করছো। হাউ আর ইউ ডুইং, তুমি কিভাবে করছো। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। এখানে তুমি ডুইং, ইটিং এর পরিবর্তে যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে শুধু আইএনজি যুক্ত করে বলো, তাহলেই হবে। ওকে? নেক্সট, যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি করবে, কি খাবে, কি খেলবে, কি পড়বে, সেই ক্ষেত্রে হোয়াট উইল ইউ, হোয়াট উইল ইউ। তারপর এরকম শুধু ভার্বের প্রেজেন্ট রূপটা যদি বলতে পারি তাহলেই হবে। হোয়াট উইল ইউ ডু, তুমি কি করবে। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে। হোয়াট উইল ইউ প্লে, তুমি কি খেলবে। খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। তুমি এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলেই হবে। নেক্সট, যখন জিজ্ঞাসা করব, তুমি কিভাবে করবে, কিভাবে খেলবে, কিভাবে পড়বে, হাউ উইল ইউ, হাউ উইল ইউ। তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপগুলি বলবো, তাহলেই হবে। হাউ উইল ইউ ডু, তুমি কিভাবে করবে। হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে। হাউ উইল ইউ প্লে, তুমি কিভাবে খেলবে। ক্লিয়ার? নেক্সট, যখন কাউকে জিজ্ঞাসা করব, তুমি কি করেছিলে, কি খেয়েছিলে, কি খেলেছিলে, হোয়াট ডিড ইউ, হোয়াট ডিড ইউ। তারপর শুধু এরকম ভার্বের মূল রূপটা বলবো, তাহলেই হবে। হোয়াট ডিড ইউ ডু, তুমি কি করেছিলে। হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে। হোয়াট ডিড ইউ প্লে, তুমি কি খেলেছিলে। খুব সহজেই কিন্তু জিজ্ঞাসা করতে পারবো। হোয়াট ডিড ইউ, তারপর শুধু ভার্বের মূল রূপটা বলবো, তাহলে কিন্তু হয়ে যাবে প্রেজেন্ট রূপটা। আর যখন জিজ্ঞাসা করব, তুমি কিভাবে কাজটা করেছিলে, কিভাবে সেখানে গিয়েছিলে, হাউ ডিড ইউ, হাউ ডিড ইউ। তারপর শুধু এরকম ভার্বের প্রেজেন্ট রূপটা বলবো। তুমি এখানে ডু এর পরিবর্তে যে কোনো ভার্বের শুধু প্রেজেন্ট রূপটা বসিয়ে দাও, তাহলেই হবে। এখানে ডুইং এর পরিবর্তে যে কোনো ভার্বের যে প্রেজেন্ট রূপটা রয়েছে তার সাথে আইএনজি যুক্ত করে বলো, তাহলেই হবে। হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছিলে। হাউ ডিড ইউ ডু, তুমি কিভাবে করেছিলে। তুমি কিভাবে খেয়েছিলে। হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে। তুমি কিভাবে খেলেছিলে। হাউ ডিড ইউ প্লে, তুমি কিভাবে খেলেছিলে। এই 6টি বাক্য যদি ফলো করতে পারি, আশা করি আজকের পর থেকে শত শত বাক্য তৈরি করতে পারবো, শত শত প্রশ্ন করতে পারবো। তুমি কিভাবে কাজটা করছো। হাউ আর ইউ, তুমি কি কাজটা করছো। হোয়াট আর ইউ। ওকে? তুমি কিভাবে খাচ্ছ। হাউ আর ইউ। আর তুমি কি খাচ্ছ। হোয়াট আর ইউ। তারপর বলবো কি, ইটিং। হোয়াট আর ইউ ইটিং, তুমি কি খাচ্ছ। হাউ আর ইউ ইটিং, তুমি কিভাবে খাচ্ছ। খুব সহজ কিন্তু। হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে।
হোয়াট উইল ইউ ইট, তুমি কি খাবে? হাউ উইল ইউ ইট, তুমি কিভাবে খাবে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে কি খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? হোয়াট ডিড ইউ ইট, তুমি কি খেয়েছিলে? হাউ ডিড ইউ ইট, তুমি কিভাবে খেয়েছিলে? এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা বলতে পারবো, সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। এখানে তুমি যে কোনো সাবজেক্ট ইউজ করতে পারো, যেই কাজটা করে তাকে বলবো। এখানে অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে আর এর পরিবর্তে। উইল সবার সাথে, ডিড সবার সাথে। এখানে শুধু অ্যামিজার থেকে যে কোনো একজন হতে পারে। অ্যাম ইজ আর, ওকে। হাউ ইজ হি, হাউ এম আই, হোয়াট ইজ হি, হোয়াট এম আই, ওকে। আশা করি ক্লিয়ার। এভাবে যদি শিখতে পারি আশা করি সবাই ইংলিশটা তৈরি করতে পারবো। যদি ক্লাসটি ভালো লেগে থাকে অবশ্যই পেজটি ফলো করে রেখো।